এক বাদশাহ ছিলেন প্রতাপশালী, নাম ছিলেন ইয়াজিদ বিন মুহাল্লাব। মুসলিম বাদশাহ, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির জমানায় বড় আল্লাহওয়ালা ছিলেন। মালিক ইবনে দিনার ওলামারা চিনে, তো উনি ওনার দিকে একটু বাঁকা চোখে দেখছিলেন, বাঁকা চোখে। তো বাদশাহ ডাইকা জিজ্ঞাসা করছে, তুমি তো আমার রাজত্বেই থাকো, তুমি কি আমাকে চিনো না? বলছে অবশ্যই চিনি। বলছে তাহলে বাঁকা চোখে কেন দেখলা? তো বলল, শোনো, আমি তোমাকে তোমার চেয়ে বেশি চিনি। তো সে একটু আশ্চর্য বোধ করলো, আরে আমার চেয়ে আমি আমাকে যতটুক না চিনি, এই লোকটা আমার চেয়ে আমাকে বেশি কি করে চিনে? বলছে বলো। কেন আগের যুগের বাদশারা প্রতাপশালী ছিল, কিন্তু বেয়াদব ছিল না। কি ছিল না? বেয়াদব ছিল না। রাগ হয় না, পায়ে হাত রাখি। আজকাল তো মানুষ একটু ক্ষমতা পাইলে শুধু প্রতাপশালী হয় না, বেয়াদব হয়, আদব কায়দা হারায় ফেলে। ঠিক না? আদব কায়দা, কথা বলারও ঢং জানে না। তো বাদশাহ জিজ্ঞেস করলো, তুমি আমাকে আমার চেয়ে বেশি কিভাবে চিনো? তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছিলেন, আমা কানা আউয়ালুকা নুতফা, তোমার উৎস কি বীর্য ছিল না? তোমার তৈরি তো বীর্য থেকে, ঠিক না? আরে কি সত্য তো? দুর্গন্ধময় নিকৃষ্ট একটা পানি থেকে। তো বলছে বালা, অবশ্যই। বলছে আখেরুকা জিফা, তুমি মরে গেলে ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় একটা লাশ হবে না? বলছে বালা, অবশ্যই। বলছে বাইনাহুমা তাহমিলু কাদিরা, এই দুইয়ের মাঝে তুমি আর আমি একটা পেশাব পায়খানার টুকরি না? টুকরি বোঝেন? টুকরি পেটের ভিতরে কি? আরে বলেন না, পেশাব পায়খানা না? বুড়িতে কি আছে? মনে হয় ভালো ভালো খাওয়ান আছে, পেশাব পায়খানাই তো, ঠিক না? তো মা ইয়াজিদ বিন মুহাল্লাব বলতেছে, আরাফতানি হাক্কা, তুমি আমাকে চিনছো, এই চামচগুলো একটাও আমাকে চিনে না। চামচ চিনেন? রাধা বাদশাদের চতুর্দিকে চামচ থাকে না? চামচ, আরে চামচই কোন, চামচা কইলে আবার খারাপ শোনা যায়। সুন্দর ভাষা ব্যবহার করেন। তো বলে ওরা আমাকে চিনে নাই। আমি বুঝাইতেছিলাম, যেই মানুষটা এত সৃষ্টির ভিতরে এত ঊর্ধ্বে, সে নিশ্চয় কেন জমিনে পা রাখে? যুক্তি তো বলে, তর্ক তো বলে, বিবেক তো বলে, বুদ্ধি তো বলে, এমনকি বিদ্যা পর্যন্ত বলে যে সবচেয়ে পূর্ণতা নিয়ে ওই মানুষটাকে দুনিয়াতে আসা উচিত ছিল। কিন্তু মানুষটা কেন নিশ্চয় আসলো? কেমন নিশ্চয়? ফালা লাকা সিন্নুন তাক্তা, মার পাটের থেকে যখন আসে তো দাঁত থাকে না, কোত্থেকে কাটবে? ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা থাকে কিন্তু বাক শক্তি থাকে না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান থাকে কিন্তু শ্রবণ শক্তির কার্যকরিতা থাকে না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু থাকে কিন্তু দৃষ্টিশক্তির কার্যকরিতা থাকে না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ থাকে কিন্তু ভালো মন্দ বুঝার ক্ষমতা থাকে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল থাকে কিন্তু চিন্তা কি জিনিস সে জানে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত থাকে কিন্তু কর্ম তো দূরের কথা, ধরারই ক্ষমতা থাকে না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও থাকে কিন্তু চলার ক্ষমতা থাকে না। কুনতা সগীরা, বড় ছোট থাকে, বড় ছোট। আফসোস তো এইখানেই হয়,
যুবক যৌবন পেয়ে আল্লাহকে ভুলা যায়। ভাবেই না যে মাত্র 5-6 পাউন্ডের ছিল, ঊর্ধ্বে 7 পাউন্ড, ঊর্ধ্বে 10 পাউন্ড। 10 পাউন্ডের উপরে বাচ্চা হয় না। আর 10 পাউন্ড যেই বাচ্চা, সে নর্মালও জন্ম নেয় না, তাকে সিজার করতে হয়। কেননা 10 পাউন্ডের বাচ্চা নর্মাল আসতে পারে না, তাকে সিজার করা ব্যতীত আনা যায় না। তাহলে 10 পাউন্ড। কিন্তু যুবক তো ভাবে না যে আমি একদিন 10 পাউন্ড ছিলাম। আল্লাহ তো এটাই বলে, আমা কুনতা সগীরা, তুই ছোট ছিলি। আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? মার পেটের থেকে আসে তখন কেমন দুর্বল, কিন্তু বড় হইতে দেরি। অতীত বলতে তো দেরি করে না যে অতীতে আমি ছিলাম কি। কে আমাকে এত ওজন বানাইলো? 70 কেজির ওজন আমাকে কে বানাইলো 10 পাউন্ড থেকে? এটা তো ভাবে না। তো নিশ্চয়ের চিত্র দেখাইতেছি যে ছোট ছিল কতটুকু, ওয়েট ওজন ছিল কতটুকু, দুর্বল ছিল কেমন। কুনতা জাহিলা, তুমি বড় অজ্ঞ ছিল, অজ্ঞ। এই নিশ্চয় মানুষ কেন আসে? আবারও বলতেছি, অথচ সৃষ্টির সেরা আল্লাহ মানুষকে একটা মেসেজ দিতে চান, মেসেজ। এই জন্য নিশ্চয় নিয়ে আসছে। কেনটা এই মেসেজটা কোনো সৃষ্টির দরকার নাই, কোনো সৃষ্টির এই মেসেজের প্রয়োজন নাই। প্রয়োজন নাই কেন এটাও বুঝাইতেছি। কোনো সৃষ্টির ভোগ অধিকার নাই। সৃষ্টি ভোগ যদি করেও তাহলে মানুষের জন্য করে। সৃষ্টি বাঁচে যদি মানুষের জন্য বাঁচে। সৃষ্টির অস্তিত্ব মানুষের জন্য। মানুষ না হইলে এই সৃষ্টির দরকার ছিল না। সূর্যের আলো দরকার ছিল না, চাঁদের কিরণও দরকার ছিল না, নদী প্রবাহমান হওয়াও দরকার ছিল না, সমুদ্রের তরঙ্গ মারাও দরকার ছিল না। এটা খোলার সময় এখন নাই। আর এই হইহুল্লার ভিতরে যে বুঝে আসবে এমনও না, যদি খুলিও তাইলে বুঝে আসবে না। এটার জন্য খুব নির্জনতা চাই, খুব ধ্যান চাই, তাইলে হয়তো বুঝে আসতে পারে যে সব সৃষ্টি মানুষের জন্য। সব সৃষ্টি মানুষের জন্য। মানুষ না হইলে কিচ্ছু হতো না, কিচ্ছু প্রয়োজনও ছিল না। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষ নিশ্চয় আসে কেন? শুধু একটা মেসেজ দেওয়ার জন্য। এই মেসেজটা কোনো সৃষ্টির দরকার নাই, প্রয়োজন নাই। এই জন্য সব সৃষ্টিকে আল্লাহ পূর্ণতা দিয়ে অস্তিত্ব দেন। শুধু ওই মেসেজটা বোঝার জন্য মানুষকে নিশ্চয় অস্তিত্ব দেন, নিশ্চয়। শুধু একটা মেসেজ বোঝানোর জন্য। আর মেসেজটা এই জন্য বুঝাইতেছিলাম, কোনো সৃষ্টির ওই মেসেজের প্রয়োজন নাই। কেননা ভোগ অধিকার নাই। কোনো সৃষ্টির জীবনের ফলাফল নাই, প্রতিদান যাকে বলে, প্রতিদান নাই। কোনো সৃষ্টি প্রতিদান পাবে না। এমনকি ফেরেশতা পর্যন্ত প্রতিদান পাবে না। কোনো সৃষ্টি জান্নাত জাহান্নামে যাবে না। শুধু একমাত্র মানুষই জান্নাতে যাবে, জাহান্নামে যাবে। উকুদুহান নাস ওয়াল হিজারা, কুরআন বলে শুধু মানুষ জাহান্নামের ইন্ধন হবে। এই জন্যই মানুষটাকে মেসেজ দেওয়ার প্রয়োজন ছিল। এই জন্য আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দিয়েছেন। যদিও মানুষ ভাবে না, এটাও মানুষেরই স্বভাব। এটাই মানুষের স্বভাব। জিতার আগে একরকম, জিতা গেলে আরেক রকম। জিতার আগে পাও ধরতে পারে,
আবার জিতার পরে যার পায়ে ধরছে তারে ফুটবলের মতো লাথিও দিতে পারে। এটা মানুষের স্বভাব। কোরআন বলতেছে, কোরআন, আমি না। কুতিলাল ইনসানু মা আকফারা। নাইলে একটা কথা বোঝেন, এটা তো স্বীকার করি, হায়াত কার হাতে? আল্লাহ। মৌত আল্লাহ। সুস্থতা আল্লাহ। অসুস্থতা আল্লাহ। সর্বকিছু কার হাতে? আল্লাহ। যেই মানুষটা বলে আল্লাহ ডাকলে ও মসজিদে যায় না কি করে? আচ্ছা বলবেন মসজিদটা ছোট, এত মানুষের সংকুলন হবে না। বলুক এই কাউন্টারে জামাতে দাঁড়ায় কিনা, নামাজ পড়ে কিনা, অথবা এই রোডে দাঁড়ায় কিনা বলেন। কয় পার্সেন্ট মানুষ নামাজ পড়ে? তাহলে বোঝা গেল মানুষের মতো অকৃতজ্ঞ কোনো প্রাণী নাই। বিশ্বাস করে যে মৌত আল্লাহর হাতে, মৌত হায়াত আল্লাহ। নাইলে প্রবাদ বাক্য কেন আসলো, রাখে আল্লাহ মারে কে? কিন্তু মিডিয়ালারও লেখে মাঝে মাঝে যে রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। বিশ্বাস তো করে, কিন্তু আল্লাহ ডাকলো, কে ডাকলো? আল্লাহ। আজান কার ডাক? আল্লাহ। আল্লাহ ডাকলো। ও বিশ্বাস করে আমার হায়াত আল্লাহর কাছে, হাতে, মৌত আল্লাহর হাতে, আমার কর্ম আল্লাহর হাতে, আমার সুস্থতা আল্লাহর হাতে, আমার এভরিথিং আল্লাহর হাতে। বুঝলাম নাস্তিক যারা ওরা মানে না, কিন্তু আমরা তো নাস্তিক না। নাস্তিক না, আল্লাহকে মানি না, স্বীকার করি না। অবশ্যই। তাহলে আমরা কেন ডাকে আসি না? আমাকে যুক্তি দিয়া বুঝান, ও কেন আসে না? তাহলে বোঝা গেল আল্লাহর কথা সত্য। মানুষ তোর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই। মানুষ সবচেয়ে অকৃতজ্ঞ। কুতিলাল ইনসানু মা আকফারা। অকৃতজ্ঞতা মানুষকে খায়া ফেলল। এই জন্য আল্লাহকে ডেলি ধ্বনি দিতে হয়, ধ্বনি। কোরআনের মাধ্যমে আল্লাহ প্রত্যেকের কানে ধ্বনি দেন, আওয়াজ দেন। মা গর্রাকা বিরাব্বিকাল কারীম। দয়ালু আল্লাহর থেকে তোকে বিমুখ করলো কে? এত দয়ালু আল্লাহ। চলেন দয়ার একটা দৃষ্টান্ত দেখাই, দয়ার একটা দৃষ্টান্ত দেখাই। এক কোম্পানি নিয়ে আসেন এখান থেকে আমাকে, যে কোনো প্রতিবন্ধীকে চাকরিতে রাখছে। অনেকগুলা কোম্পানি, ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত পরিবহনের, ঠিক না? জি। একটা কোম্পানি নিয়ে আসেন, সে একজন প্রতিবন্ধীকে কর্মচারী হিসাবে রাখছে, মাসের শেষে তাকে একটা বেতন দেয়। এই মনে করা যে সে প্রতিবন্ধী, কি করে খাবে? আল্লাহ আমাকে অর্থ দিছে, আমি একজন প্রতিবন্ধীকে কর্মচারী হিসাবে রাখলাম। ও বলতেছে একজন রাখছে। একজন প্রতিবন্ধী বাংলাদেশে? হ্যাঁ, যদি প্রতিবন্ধীকেই এরকম বিত্তশালীরা, মার্কেট মালিক, দোকান মালিক, পরিবহন মালিক, মেল ফ্যাক্টরিওয়ালারা রাখতো, তাহলে বাংলাদেশে আর প্রতিবন্ধী আলাদেরকে কি অটো চালাইতে হইতো না, অটো চালাইতে হইতো না, ঠিক না? হ্যাঁ, আর প্রতিবন্ধীদের সুবাদে ভালো লোক অটো নিয়ে নামতো না, ঠিক না? অটো তো আগের থেকেই নাই, পরে নামবে কোত্থেকা? আর ঘুরতে ঘুরতে আজকে আন্দোলন পর্যন্ত গড়াইতে হইতো না। কিন্তু প্রতিবন্ধীকে তো কেউ চাকরিতে রাখে না, গেলেই প্রথম ধাক্কা দেয়, তুই প্রতিবন্ধী। তো যেটা বুঝেইতে চার মতো দয়ালু, মা গর্রাকা বিরাব্বিকাল কারীম, এই ধ্বনি দিতে হতো না, এই ধ্বনি দিতে হতো না যে আমার মতো দয়ালুর থেকে তোকে বিমুখ করলো কে?
তুই সারাদিন বিমুখ থাকা সত্ত্বেও, আমার হাতে হায়াত থাকা সত্ত্বেও, আমার হাতে মউত থাকা সত্ত্বেও, এভরিথিং আমার হাতে থাকা সত্ত্বেও আমি তোর ডাকি বলে ডাকি আমি, তুমি সাড়া দাও না। তারপরও আমি তোমার সব কিছু বহন করতেছি। বলেন এরকম দাতা কই পাবেন? একটু ভাবেন, বিবেক দিয়ে ভাবেন, কাজে দিবে কিন্তু। নাইলে এই কথা বলতে পারবেন না, এই কথা বলতে পারবেন না। আপনি যুক্তি দিবেন, তর্ক দিবেন, যুক্তি তর্কের জবাব কিন্তু এটার ভিতরে রাখা আছে। আপনার ব্রেনের ভিতরেই আপনার যুক্তি তর্কের জবাব রাখা আছে, আপনার ব্রেনের ভিতরেই রাখা আছে। আপনি এটা বললে হবে না যে আমি কর্মব্যস্ততার কারণে পারি না। ড্রাইভার যদি বলে আমি চালক হিসাবে নামাজ পড়তে পারি না, আমি ওকে প্রশ্ন করব তোমাকে চালানের যোগ্যতা কে দিল? হ্যাঁ, কে দিল? আল্লাহ। আরে বলেন না আল্লাহ। আল্লাহ বলতে দ্বিধা করেন কেন? আল্লাহ বললে 40 নেকি মিলবে, 40 নেকি। কে দিল তাকে যোগ্যতা? হ্যাঁ, আল্লাহ যদি জিজ্ঞেস করে যোগ্যতাটা কার ছিল বল। তোকে যদি প্রতিবন্ধী বানাইতাম কে কি করার ছিল? তোর মা বাবার চোখের পানি জড়ানো ব্যতীত আর কিচ্ছু ছিল না। চোখের পানি জড়াইতে থাকতো। আল্লাহর বিরুদ্ধে কেস কোথায় করত? হাইকোর্টে না সুপ্রিম কোর্টে না জজ কোর্টে না র্যাবের কাছে না আর্মির কাছে? কার কাছে করত? এই যে রাস্তায় যারা ডিউটি করে, এরা যদি বলে আমি ডিউটি করি, আমি নামাজ পড়বো কি করে? আমি যদি প্রশ্ন করি তোমাকে এই দেহটা কে দিল? ডিউটি করার মতো যোগ্যতা সম্পূর্ণ তোমাকে কে বানাইলো? এটা আমাকে বলো। আল্লাহ তো এটাই প্রশ্ন করবে, তুমি আমারটা দিয়া বাহাদুর, এই দেহটা কার? আল্লাহ। আচ্ছা, যুবক বাহাদুর কার যৌবন দিয়া? হ্যাঁ, কি বলেন না? আল্লাহ। সুন্দরী মডেলিং কার সৌন্দর্য দিয়া? আল্লাহ। হ্যাঁ, সৌন্দর্যই তো লাগে মডেলিং এর জন্য, ঠিক না? না মডেল সবাই হইতে পারে না, মনে হয় বোঝেন না আপনারা। আরে মডেলিং হইতে হইলে কি লাগে? সৌন্দর্য লাগে না? হ্যাঁ। সৌন্দর্য কার দেওয়া? আল্লাহ। না ওর বাপ মা বাজার থেকে কিনে আইনা সেট করছে? হ্যাঁ, বলেন না? না প্লাস্টিক সার্জারি করছে পুরা শরীর? তাও তো না, কার দেওয়া? আল্লাহ। তাহলে ঠিক যে যেইখানে কর্মরত ওকে কর্মযোগ্য কে বানাইছে? আল্লাহ। যদি না বানাইতো কিছু হইতো না। তো কি করে বলে যে আমি তো কর্ম করতেছি, আমি ব্যস্ত, আই এম ভেরি বিজি, আমি আপনার ডাকে সাড়া দেই তো দেই কি করে? ও কর্মযোগ্য বানানোটা ভুল হয়েছে, ঠিক না? এটাই মনে হয়। নাহলে ও সাড়া দেয় না কেন? রোডওয়ালা যদি রোডেই নামাজের জন্য দাঁড়াইতো তাহলে হয়তো রোড থাইমা যেত, নামাজের পরে আবার খোলা যেত, ঠিক না? কত আন্দোলনেই তো রোড সারাদিন থামা থাকে, ঠিক না? আপনাদের ফ্লাইওভার কি মাঝে মাঝে থামে না? হ্যাঁ, লম্বা জাম হয় না? না হয় না? না, এটা 24 ঘন্টা চলতে থাকে। মাঝে মাঝে তো আমরাও 2-1 ঘন্টা কাটায় দিই ফ্লাইওভারের উপরে। 10 মিনিটের জন্য যদি থেমা যেত। কিন্তু কবেলে সবাই যেন বুঝাইতে চাইতেছে তুমি আমাকে যোগ্যতা সম্পূর্ণ বানানো, এটা তোমার ভুল। তুমি আমাকে শ্রেষ্ঠ কেন বানাইলে? তুমি আমাকে সৌন্দর্য কেন দিলে? তুমি আমাকে কর্মযোগ্য কেন বানাইলে? যুবকও যেন বুঝাইতে চায় আমি আকর্ষণের পাত্র কেন বানাইলা? আমাকে তৃতীয় লিঙ্গ বানাইতা তাই ভালো ছিল, মানুষ দেখতো আর খালি হাততালি দিত। অন্য ভাষায় বুঝাইলাম, এটাই মনে হয় ভুল হয়ে গেছে। বিদায় আসেন শেষ জায়গায় চলে আসছে।
আর লম্বা করতে চাইতেছি না। মানুষকে আল্লাহ নিশ্চয় দিছেন একটা মেসেজ বোঝানোর জন্য, যে মানুষ ভালো মতে বোঝো, আমি ছাড়া যেরকম তোমার অস্তিত্বের কোনো বিকল্প চিন্তা ছিল না, আল্লাহ ব্যতীত মানুষের অস্তিত্বের কোনো বিকল্প চিন্তা আছে না নাই? আছে? আল্লাহ ছাড়া মানুষকে অস্তিত্ব দিতে পারবে? জি না। কোনো বিকল্প চিন্তা আছে? জি না। আল্লাহ বলে আমি ছাড়া যেরকম তোমার অস্তিত্বের বিকল্প চিন্তা নাই, আমি ছাড়া যেরকম তোমার পূর্ণতার বিকল্প কোনো চিন্তা নাই, চিন্তাধারা নাই, যে মানুষকে যদি আল্লাহ শারীরিক পূর্ণতা না দিত, না দেন, তাহলে দুনিয়ায় আসার পরে টাকার বলে যদি পূর্ণতা নিতে পারত, জি না। তাইলে বহুত প্রধানমন্ত্রীদের ঘরেও এরকম বাচ্চা কাচ্চা আছে যেটা মার পেটের থেকে পূর্ণতা নিয়ে আসে নাই, কিন্তু প্রধানমন্ত্রীর টাকার পাহাড় থাকা সত্ত্বেও উনি দুনিয়াতে উনার ঘরের বাচ্চার পূর্ণতা নিতে পারেন নাই। আঙ্গুল দিয়া দেখাবো? 2-4টা দেখানো যায়, নাম সহ দেখানো যায়, নাম সহ। পূর্ণতা নেওয়ার কোনো সুযোগ নাই। তো আল্লাহ বুঝাইতে চাইতেছেন, আমি ছাড়া তোমার অস্তিত্বের যেরকম কোনো বিকল্প চিন্তাধারা নাই। মানুষ চিন্তা করছিল, চিন্তা যে মার পেট ছাড়া টেস্ট টিউব বেবি বানাবে, টিউবের ভিতরে বানাবে, টিউবের ভিতরে, মার পেট ব্যবহার করবে না। কিন্তু বিজ্ঞান বানাইছিলেন, কিন্তু পরে দেখছেন যে এটা দিয়ে কোনো কর্ম করা যাবে না। যেরকম যদি বুঝাই, বুঝবেন কিনা জানি না, ঢাকা শহরে বাস করেন তো, গ্রামগঞ্জে যান না, কোত্থেকে বুঝবেন? গ্রামে অবেলা যদি মেয়ের জামাই আসে, তো শ্বশুর শাশুড়ির মুরগি ধরতে যায়, গ্রাম্য মুরগি ধরতে যায়, দেশি মুরগি ধরতে যায়, মাঝে মাঝে কাপড়ও খুলা যায়, মনে হয় বোঝেন চায়। আর পোলট্রি যেটা ফার্মের, ওইটা নড়ে আর চড়ে, নড়ে আর, ওটা না হাঁটে না দৌড়ায়, ও বইয়েই থাকে, ঠিক না? তো বিজ্ঞান দেখছে বাচ্চা তো হবে, কিন্তু ওইটা দিয়ে কর্ম করা যাবে না, বাস চালানো যাবে না, বন্দুক চালানো যাবে না, প্লেন চালানো যাবে না, দুনিয়ার কোনো কাজ করা যাবে না। ওটার নাম দিতে হবে পোলট্রি বাচ্চা। পোলট্রি কি? ওটা নড়বো আর চড়বো, ঠিক না? তো বিজ্ঞান কানে দইরা তওবা করে ফেলছে, এখন আগের জায়গায় চলে আসছে যে আল্লাহ ব্যতীত অস্তিত্ব দেওয়ার কোনো বিকল্প নাই, আল্লাহ ব্যতীত পূর্ণতা দেওয়ার কোনো বিকল্প নাই। টাকার বলে পূর্ণতা নেওয়া যায় না। তো সব যখন আল্লাহ দেন, তাইলে ওই ব্যক্তিটাকে যখন আল্লাহ ডাকে তো আসে না কেন? কেন আসে না বলেন? এই জন্যই তো বলছে মানুষের মতো অকৃতজ্ঞ কেউ নাই, নিমক হারাম কেউ নাই। মানুষের চেয়ে নিমক হারাম কোনো জাতি নাই, মানুষের চেয়ে অকৃতজ্ঞ কোনো জাতি নাই, মানুষের চেয়ে কপাল পোড়া কোনো জাতি নাই। বরং দেখা যায় মাঝে মাঝে কিতাব ঘাটলে দেখা যায় মানুষের চেয়ে নিকৃষ্ট কেউ নাই। হ্যাঁ, শুকরও মাঝে মাঝে সকালবেলা ঘুমের থেকে উঠা বলে, মালিক চোখটা খুলবো, কিন্তু কোনো বেনমাজির উপরে যেন দৃষ্টিটা না পড়ে। আল্লাহ জিজ্ঞেস করে, কেন? বেনমাজি আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট। তো যুক্তি জিজ্ঞাসা করে, কোন যুক্তিতে? আমি তো উঠেই তোমার প্রশংসা করি, আর তুমি ওকে ডাকো, তারপরে ও আসে না। তুমি ওকে ডাকো, আর আল্লাহ ডাকে কেন? এক গাদা জিনিস দেওয়ার জন্য ডাকে, এক গাদা। হায়, মুসলমান যদি নামাজ পড়তো, তাহলে আমার বিশ্বাস ঢাকা শহরে এত ক্লিনিক হতো না। আমার বিশ্বাস এত লম্বা ঘন্টায় ঘন্টায় সিরিয়াল দিয়ে বসে থাকতে হতো না।
আর আমার বিশ্বাস ডাক্তারদের পোয়া বারো হইতো না যদি মুসলমান নামাজ পড়ার মতো পড়তো। কেননা নামাজের ভিতরে আরোগ্যতা রাখা আছে, শেফা। আপনি বলবেন হুজুররা অসুস্থ হয় কেন? আমিও বলবো আমিও ওই নামাজ পড়ি না যেরকম পড়ার দরকার, আর পড়লে আল্লাহ রসুলের কথাই সত্য। সল্লি পড়ো, ফাইন্না ফিস সালাতি শিফা, নামাজ পড়ো, নামাজের ভিতরে আরোগ্যতা রাখা আছে। যদি পড়ার মতো পড়তো তো কথা শুরু ছিল মানুষকে কেন নিশ্চয় অস্তিত্ব দেন, মেসেজ দেওয়ার জন্য। যেরকম মানুষ, আমি ছাড়া তোকে অস্তিত্বে আনার কোনো বিকল্প রাস্তা নাই, আমি ছাড়া পূর্ণতা দেওয়ার বিকল্প কোনো রাস্তা নাই, ঠিক তদ্রূপ আমি ব্যতীত ভালো মতে বোঝ, তোর এই জীবনটা, ছোট জীবনটা গুছানের কোনো বিকল্প রাস্তা নাই। গুছানো বোঝেন? জি। এই 60-70 বৎসরের জীবনটা যদি গুছায়া চালাইতে চাস, একটু সুখ শান্তির সাথে যদি চালাইতে চাস, কাটাইতে চাস, এই জন্য বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, পরিশ্রম ধন আনে। এটা আমিও মানি, পরিশ্রমে ধন আনবে কিন্তু সুখ আনতে পারবে না। বাংলায় প্রবাদ বাক্য আছে, পুণ্যে আনে সুখ। কি পুণ্য বোঝেন? কি নেকে আনে সুখ। আল্লাহ সুখ দেয়, আল্লাহ সুখ দেয়। যদি ধনী সুখ দিত তাইলে ওই ধনী কেন নিজের মাথায় পিস্তল রেখা নিজেই গুলি করত? ও তো ধনী ছিল, ওকে আমার চেয়ে বেশি আপনারা চিনেন না। আমি চিনি ওর ছেলে কই থাকে, আমি চিনি ওর মেয়ে কই।